পেলে তোমরা কথা বলতে পারবে না। আচ্ছা কথা বলে সব উল্টো পাল্টা হয়েছে। আচ্ছা আমরা এতদিন যে কাজগুলো শিখছি মোটামুটিভাবে নকশা আনতে হলে যা যা সেট আপ দিতে হয় সেগুলো শিখছি না? করতে পারি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ না? গত ক্লাসে কিন্তু আমরা কাজ করতে পারি কালার দেওয়ার জন্য, এখানে কিন্তু সেই কাজগুলো দেওয়া আছে। এটা কিন্তু লেয়ার অপশন। আমরা যখন একটা কাজ করতে যাবো লেয়ার নিয়ে কাজগুলো করব, তখন আমার কাজগুলোর ক্ষেত্রে কোন লেয়ারে কী কালার ব্যবহার করতে চাই আমি এখান থেকে করে নিতে পারি। যেহেতু এখানে একটা লেয়ার আছে একটা, আমি যদি লেয়ার বাড়াইতে চাই এইখানে ক্লিক করবো, তাহলে লেয়ার আলাদা আলাদা লেয়ার আসবে। এখন দেখা যাচ্ছে যে লেয়ার তো ভালো বুঝবে না, লেয়ার যারা ফটোশপে কাজ করছে তারা বুঝবে। একটা লেয়ার নিলাম, ওই লেয়ারে আমি কাজগুলো লাল করে রাখলাম, অর্থাৎ এই কাজের ইয়াটা লাল হয় হিসাবে আসবে, দাগগুলান বা কাজগুলান লাল। আরেকটাতে সবুজ করবেন তাহলে সবুজ আসবে, এরকম আলাদা আলাদা করা যায়। আবার এখানেতে কোনটাতে স্টপ করে দেখতে চাই তাও আমি স্টপ করে রাখতে পারবো, কোনটা বাতি জ্বালা দেখতে চাই জ্বালা দিতে পারবো, এই কাজগুলো এখানে করা যায়। পাশাপাশি এইখানেতে বাই লেয়ারে যখন আমরা ক্লিক করব, এই লেয়ারে ক্লিক করলে আমি কালার চেঞ্জ করতে যাই। গত ক্লাসে কিন্তু আমরা এই বারটা পাচ্ছিলাম না, কিন্তু এখান থেকে আমি যদি লাল সবুজ হলুদ ক্লিক করি তাহলে যে দাগগুলো আছে সেই দাগগুলো লাল সবুজ হলুদ হয়ে যায়। আবার বাই লেয়ার, এখানে লেয়ারের যে মোটা চিকন বা কোন কেমন নিব, ব্ল্যাক নিব না কেমন নিব সেটা নিতে পারি। আর দাগগুলোর মোটা নিব না চিকন নিব তাই এখান থেকে নিতে পারি। কত মিলিমিটার হবে একটু মিডিয়াম নিতে হবে স্যার, সেরকম এখান থেকে নিতে পারি। বেশি চিকন তো। এখন যে ফরম্যাটে ক্লিক করলাম, ইনসার্টে গেলাম, যার পরে রাস্টারে ক্লিক করলাম, একটা ইমেজ দিয়ে দিলাম। এ তো হবে না নি, কারণ না চেনালে হবে না। তাহলে এখানে শর্টকাটে primary unit. These are the এই যে চলে এসছে না, এখন এইটাকে যখন আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে কালারে গেলাম, কালারে যাওয়ার পর আমি যখন কালারটা চেঞ্জ করে দিলাম তখন সব কালার চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেল। আমি এখন যেই কালারটা দিতে চাই সেই কালারটা কিন্তু এখন হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আমি আমার ইচ্ছা মতন কিন্তু কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো। গতদিন কিন্তু এটা হচ্ছিল না, এই বারটা আমরা পাচ্ছিলাম না, কিন্তু এখন এখানে অনার্স আমরা করে নিতে পারছি, এইভাবে আমরা চেঞ্জ করে নিতে পারবো। বোঝা গেছে জিনিসটা? আর আমি তোমাদেরকে বারবার বললাম যে এই জিনিসটাকে একবার যদি সাজায় নাও, সাজায় নেওয়ার পরে সব কিছু ওই যে 360 করলাম না, 3960 করলাম, তারপরে ইউনিট চিনালাম, তারপরে হচ্ছে ড্রয়িং ইউনিট চিনালাম, দিয়ে সুন্দর করে যত রকম ফরম্যাট আছে সব কিছু করলাম। করার পরে এই ফাইলে গেলাম, সেভে গেলাম, একটা নাম দিলাম, নাম পিপি দিলাম, দিয়ে এটা যে জায়গাতে তুমি চাও সেই জায়গাতে আমি ডেস্কটপ চিনে রাখলাম, ডেস্কটপে যা সেভ করে রেখে দিলাম। এই যে এখন সেভ হয়ে গেল আমাদের এই কাজটা, সেভ হওয়ার পরে এখন এইখানে যখন পিপিতে ক্লিক করব, তোমার এই নকশাটা কোন নকশা কিছুক্ষণ আগে যেটাতে কাজ করলাম সেইটা, এখন আমার মনে করো এই 3960-এই কাজ করতে হবে, অর্থাৎ 16 স্কেলেই আমার কাজ করতে হবে। তাহলে বারবার ফরম্যাট সাজানো গুছানো করা ঝামেলা কিনা, তো কী করলাম, এটা আমার দরকার নাই আর এটাকে আমি ডিলিট করে দিলাম।
আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে শুধুমাত্র ইনসার্টে যাব, রাস্টার ইমেজে যাব, এইটা আমার লাগবে, এইটাকে ক্লিক করব, ওপেন ক্লিক, অর্থাৎ আলাদা একটা নকশায় গেলাম, ওপেন গেলাম। এখন এইখানেতে খালি চিনাবো 3960, শুধু 3960 চিনাবো। ওই ইউনিট যা যা চিনাইছিলাম ওগুলো আর কিচ্ছু করা লাগবে না। যে নকশা দেবে সেই নকশা কাজ করতে হ্যাঁ, হবে। এখন ওই নকশাতে অনুযায়ী এখন কাজগুলো হবে। বোঝা গেল কি না? তাহলে আমাকে কিন্তু এক্সট্রা এত ঝামেলা কাজ আর করা লাগলো না, শুধুমাত্র ওটা উঠাই দিয়ে আরেকটা নকশা নিয়ে আসলাম 3960। মানে স্কেলটা কম বেশি করবে কি না, স্কেলটা কম বেশি করার জন্য তোমাকে ওখানে দেবে। কারণ তুমি যদি 3960 জন না হয়, যদি দেখা যাচ্ছে যে 32 স্কেলে কাজ করো, তাহলে চেঞ্জ করা লাগবে কি না, 64 করতে তাহলে চেঞ্জ করা লাগবে কি না, শুধু ওইটাই চেঞ্জ করে দিতে হবে, বাকি আর কিছু করা লাগবে না, সব কাজ হবে। এখন তুমি কাজ করতে পারো। বুঝা গেল? আচ্ছা, এটা একটু পরে যাই। তাহলে এখানে দেখো বাকিটা আমাদের এখানে লাইন আছে না? আমি যদি লাইন নিতে চাই তাহলে এই লাইনে ক্লিক করব, দিয়ে লাইনে ক্লিক করলাম, এই যে মিলে গেছে কিন্তু একটা পয়েন্ট মিলছে না? এখানে আসি ক্লিক করে কাজ মিলাই দিলাম, কিন্তু দাগটা কিন্তু থেকে যাবে। এই দাগটা উঠানোর জন্য কি করব? দাগটা উঠানোর জন্য আমরা ইন্টারে ক্লিক করব, অথবা রাইট বাটন ক্লিক করে ইন্টারে ক্লিক করব, তাহলে কিন্তু দাগটা দেখো উঠে গেছে। কিন্তু এটা লাইন ছিল না, এই লাইনের কাজ হচ্ছে এখান থেকে আরেকটা পয়েন্টে যখন ক্লিক করলাম তখন এটা কিন্তু একটা লাইন হলো। বোঝা গেল? অর্থাৎ এইখানটাতে দেখো, এখানে একদম ক্লিক করে দেখছো শুধু একটু সিলেক্ট হয়েছে, পুরাটাই কিন্তু সিলেক্ট হয় নাই। হয়েছে? কারণ এখান থেকে এখানে একটা ক্লিক করা ছিল, আবার এখান থেকে এখানে একটা ক্লিক করা আছে, আবার এখানে একটা ক্লিক করছি, এটা একটা মানে পয়েন্ট হিসাবে তৈরি হওয়া আছে। একবারে গোটা দাগ আমার সিলেক্ট হচ্ছে না। যেমন আমি নকশাতে যখন আসলাম, যখন নকশার উপরে ক্লিক করলাম, দেখো একবারে কিন্তু সবগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু তা হলো না, এটা ক্লিক করলাম কিন্তু তা হলো না। কি হলো? শুধু ওই দাগটাই সিলেক্ট হলো। হয়েছে না? এইখান ক্ষেত্রে তুমি যদি পলিলাইন ক্লিক করো, এটা পলিলাইন না, এই পলিলাইন ক্লিক করো, তাহলে দেখো আমি এখানেও ক্লিক করলাম, এখানে এই যে কতগুলান পয়েন্ট তৈরি হলো, অনেক পয়েন্ট তৈরি হয়েছে কি না? কিন্তু একটা জায়গায় ক্লিক করো, পুরা দাগটাই সিলেক্ট হয়ে যাবে। এই কারণে তুমি বলতে পারো স্যার পলিলাইন বাদ দিয়ে আমাদের লাইন দিয়েও কাজ করতে পারি। হ্যাঁ, করতে পারবা, সব দাগই সিলেক্ট করতে পারবা, কিন্তু দাগ সিলেক্ট করার পরে যেই জমিটা বাইর করতে যাবে বাইর হবে না, কারণ এটা আলাদা একটা দাগকে চিনাবে, সব দাগকে চিনাবে না। এই কারণে এই কাজটা তোমাকে যখন মার্কিং করবা তখন পলিলাইন দিয়ে তোমাকে মার্কিং করবে। বুঝতে পারলে কি না? আর এটাকে তোমাকে কি বলছিলাম যে আমি যদি কপি পেস্ট করতে চাই, কপি পেস্ট, তাহলে কিভাবে কপি পেস্ট করব? যারা এমএস ওয়ার্ড শিখছো তারা যে কাজ শিখছো সেম একই জিনিস। এই যে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে যদি কিবোর্ড দিয়ে করো কন্ট্রোল সি ক্লিক করবা, যেখানে যা রাখবা সেখানে কন্ট্রোল ভি ক্লিক করবা। আর এখানে ক্লিক করতে চাইলে আর এখানে ক্লিক করলে সব সিলেক্ট করে নিলাম, করার পরে রাইট বাটনে ক্লিক করার পরে কপিতে ক্লিক করবো। বুঝা গেছে? তা কোন জায়গায় রাখবো সেই জায়গায় লিখে যায়, পেস্টে ক্লিক করো, ওইখানেতে চলে আসবে, পেস্ট চলে আসছে না? এখন তুমি যে জায়গায় ক্লিক করবো সেটা সেই জায়গায় যাবে। আবার এখানে এটা নিলা, নেওয়ার পরে এইখানে একটা অপশান আছে, তুমি যদি এই অপশানের মাধ্যমে যাও, যেমন এখানে দেখো মুভ মিরর, এইখানেতে একটা অপশান আছে রোড মানে ঘোরানোর জন্য, এখানে দেখো একটা কপি আছে না? এই কপির মাধ্যমে তুমি ক্লিক করার পরে এখানে নিয়ে যাই, মনে করো ওটা রাখতে চাইলে দেখো এটা কত দূর ডিস্টেন্সে, দেখো এটা চলে এসছে কিন্তু, আসছে না? ওখান থেকে কত দূর ডিস্টেন্সে এটা রাখতে চাচ্ছ, যেখান থেকে ক্লিক করবে ওটা ওখানে কিন্তু জমা হবে। বুঝতে পারছো কিনা? এটা এইভাবে আমি নিতে পারবো, এই জিনিসটা এইভাবে তুমি কপি করে নিয়ে কাজ গ্রহণ করবা। এখন যখন তুমি মনে করো যে জমিটা নিয়ে কাজ করবা, এখানে সিলেক্ট করলা, এই জমিটা নিয়ে ওখানেই সব কাজ করো না, ওখানেতে একটা রেখে দিলা, যে জমিটা কাজ করলা ওই জমিটা ওখানে রাখবা,
রাখার পরে একটা কপি করে নিয়ে বাকি বাইরের কাজটা সেরে নেবা বাইরে, কারণ তুমি ওখানে রেখে যদি কাজ করতে যাও